আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা যারা বাসায় মুরগি পালন করেন, এই যে মুরগির একটা খোয়ার দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই যে মুরগির খোয়ার। তো এরকম আজকাল অনেকেই কিন্তু এই আমিষের চাহিদা পূরণ করার জন্য বাড়িতেই কিন্তু 2-4টা করে মুরগি পালন করেন। দেশি মুরগি দেশি মুরগি পালন করলে হয় কি, আপনাদের সেই দেশি ডিমের যে চাহিদাটা এটা পূরণ হয় এবং আপনারা কিন্তু মাংস পেতে পারেন। তো দেশি মুরগি পালন করা কিন্তু খুবই লাভজনক আপনি যদি পদ্ধতি জানেন। কিন্তু দেশি মুরগি পালন করতে গেলে কিন্তু আপনার একটা ঔষধ সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। কারণ দেশি মুরগিকে আপনি যদি এই ঔষধ ভালো করে চিনে না খাওয়াতে পারেন, দেখা গেল যে আপনার বাচ্চা হবে, মুরগির বাচ্চা হবে, কিন্তু সেই বাচ্চা কিন্তু পরিপূর্ণ হবে না এবং বাচ্চা মরে যাবে। দেখা যাবে যে 10টা বাচ্চা হয়েছে, এর মধ্যে দেখবেন যে 5টা বা 6টা মরে গেছে, 2টা বা 3টা টিকতেছে। কিন্তু আপনি যদি ঠিক মতো ঔষধটা খাওয়াতে পারেন এবং ঔষধটা চিনতে পারেন, তাহলে কিন্তু আপনারা সেই বাচ্চার মৃত্যুটা রোধ করতে পারবেন এবং লাভবান হতে পারবেন। তো তারই ধারাবাহিকতায় এবং এই জন্য আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটা তৈরি করে দিচ্ছি। আমি আপনাদেরকে কিন্তু খুবই উপকারী কিছু ভিডিও শেয়ার করি। এর আগে আমি ওই কয়েলের প্যাচ কিভাবে খুলেন এটা আমি শেয়ার করেছি, তারপরে হাত দিয়ে নারকেল কিভাবে ছুলেন এটাও আমি শেয়ার করেছি, আমার চ্যানেলে আছে। তো আজ আমি আপনাদেরকে মুরগির একটা ঔষধ, মানে আমি কিন্তু ঔষধের প্রমোশন করতেছি না, বাট আমি এই ঔষধটা সম্পর্কে জেনেছি, মোটামুটি জেনেছি, এবং এই ঔষধটা খুবই কার্যকর একটা ঔষধ। দি একমি ল্যাবরেটরিজের একটা ঔষধের নামটা হচ্ছে, আপনাদেরকে দেখায়, ডক্সি এ ভিটা। আপনারা ভালো করে দেখেন প্যাকেটটা, এই যে ডক্সি এ ভিট 10 গ্রাম। এখানে লেখা আছে যে এ বোর্ড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইফেক্টিভ ইন ইনফেকশনস causes by both gram positive and gram নেগেটিভ ব্যাকটেরিয়া। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার মাইক্রোপ্লাজমা রিকেটশিয়া, তারপরে ক্যাম্বোডিয়া এন্ড স্পিরোকেটিস। আপনারা এটা প্যাকেটটা কিনে একটু পড়ে নেবেন। আর এটা আমি পরে যেটুকু জানলাম যে এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? তো মুরগির বাচ্চাকে আপনারা এটা অ্যান্টিবায়োটিকটা খাওয়াবেন, মানে বাচ্চাটা যখন হওয়ার পরে কিছুদিনের মধ্যেই আপনারা এই অ্যান্টিবায়োটিকটা খাওয়াবেন, মানে এটা এই প্যাকেটটা আপনার 10 গ্রামের যে প্যাকেট, এটা আপনারা 100টা মুরগিকে খাওয়াতে পারবেন পানির সঙ্গে মিশে। এখানে সব নিয়ম কানুন লেখা আছে, ঠিক আছে? এবং আপনারা ভালো ফার্মেসি থেকে কিনবেন, এবং এটা ফার্মেসি ম্যানই বলে দিতে পারবে আপনাকে নিয়মটা। আমাকে ফার্মেসি ম্যান যে নিয়মটা বললো যে আপনি এটা 100টা মুরগিকে খাওয়াতে পারবেন, আপনার যে কয়টা মুরগি আপনি ওই অনুপাতে হিসাব করে খাওয়াবেন। আর এটার একটা ভালো একটা সুবিধা কি, এটা নষ্ট হয় না। এখানে এক্সপায়ারি ডেট পর্যন্ত আপনারা রেখে দিতে পারবেন, একটা এয়ারটাইট বয়মের মধ্যে ভরে আপনারা এই ওষুধটা রেখে দিতে পারবেন। আর এখানে যে নিয়ম কানুন সেটা তো বললামই, যে নির্দেশনাটা পড়ে নেবেন। নির্দেশনাটা পড়ে আপনাদেরকে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তারপরে এখানে আমি হালকা করে বলি যে এটি আপনার কি কি রোগের জন্য কার্যকর। এখানে বলে দেওয়া আছে যে আপনার ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, তারপরে এই ফাউল কলেরা, সালমোনেসিস, নেক্রেটিক এন্টাইটিস ইনফেকশন, বিভিন্ন ধরনের মানে মুরগির এবং গবাদি পশু। আর এটা কিন্তু আপনি পাশাপাশি এই গবাদি পশুকেও, গরু ছাগল, এদেরকেও খাওয়াতে পারবেন। তো অবশ্যই এটা আপনারা মানে এই যে রেজিস্টার্ড, এখানে লেখা আছে যে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে পারবেন। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে এটা অবশ্যই আপনারা রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ, আলো থেকে 30 ডিগ্রি
সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ঠিক আছে, এটা একটা মুরগির অ্যান্টিবায়োটিক, যেন শিশুরা না ধরতে পারে, এটা বলে দিলাম। আর ওষুধের ইয়ার রিভিউ, এটা ওষুধের ঠিক রিভিউ না, এটা জাস্ট আপনাদেরকে আমি ইয়ার করে দিলাম যে এটা আপনারা একটু জেনে শুনে, তবে আমি ওষুধের খোঁজটা দিলাম যে এটা যারা এই যে অল্প, আর যারা বাণিজ্যিক ভাবে করেন তারা তো এরকম পশু হাসপাতালের ডাক্তারদের তত্ত্বাবধানেই করেন। বাণিজ্যিক ভাবে যারা ফার্ম করেন তাদের জন্য কিন্তু আমি বলতেছি না। ঠিক আছে, ফার্ম যারা করেন তারা কিন্তু অনেক ঔষধ সম্পর্কে জানেন। আর কৃষি বিষয়টা এরকম একটা জিনিস যে আপনি যদি একবার একটা মানে প্রোডাকশন আনতে পারেন, তো মুরগির বাচ্চা একবার যদি আপনি বড় করতে পারেন, তাহলে কিন্তু আপনার কিন্তু জানা হয়ে গেল, আপনি কিন্তু অভিজ্ঞ হয়ে গেলেন। ঠিক আছে, আপনি ওষুধপত্র, মুরগির খাদ্য, যেমন আমি জানতাম না, আমি শখের বসে প্রথমে দুইটা মুরগি কিনেছিলাম, আর আমার ওয়াইফ দুইটা কিনেছিল, 4টা মুরগি শখের বসে খাওয়ার জন্য কিনছিলাম। পরে ভাবলাম যে আমরা এই এরকম একটা করে এটা কিনতে পাওয়া যায় বাজারে, তারপর আমরা এটা পালার চেষ্টা করি, মানে শখের বসেই পালার চেষ্টা করি। তখন আমরা কিন্তু এটা পালা শুরু করলাম। পরে দেখি যে একদিন ডিম পারতে 4টা মুরগি আলহামদুলিল্লাহ আমাদের ডিম পাড়া শুরু করেছে। তো আমি কিন্তু না করেছিলাম যে এটা ওই ওষুধপত্র ঝামেলা, বাচ্চা করলে মরে যায়। তো আমার ওয়াইফ কিন্তু এটা টেস্ট বেসিসে পাইলট প্রজেক্ট হিসেবে কিন্তু এটা করেছে। প্রথমে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ 4টে বাচ্চা হয় মনে হয়। প্রথম তো মানে আমরা 10টা ডিম দিয়েছিলাম, এর মধ্যে 6টা ডিম হয় নাই, 4টা থেকে হয়েছে। ঠিক আছে, তো আর এমনি ডিম আপনি দিবেন, এটা কিন্তু আসলে 60% এটার হয়, মানে এটা বাচ্চাটা ফুটে, 40% হবে না। এটা কিন্তু আপনার জেনে শুনেই কিন্তু করতে হবে, 40% হবে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আর তারপরে আপনাদেরকে এই মেডিসিনটা আবার দেখাই দিচ্ছি যে ডক্সি এ ভেট। ঠিক আছে, এটা আপনারা গবাদি পশু, হাঁস, মুরগি এদেরকে খাওয়াতে পারবেন, খুবই ইজিলি খাওয়াতে পারবেন। আর খাওয়ানোর নিয়মটা বলে দেই যে ধরেন আপনার যে 4টা বাচ্চা হয় মুরগির, ওই অনুপাতে আপনারা অল্প 1 চিমটির মতো নিবেন। ঠিক আছে, মানে গ্রামের মানুষ তো আর ওইভাবে মেপে দিতে পারবে না, তারপরে অল্প 1 মুঠের মতো চাল নিবেন বা খুদ নিবেন। নেওয়ার পরে আপনি এই ওষুধটা একটা স্টিলের পাত্রের মধ্যে নিবেন। স্টিলের পাত্রে কেন বলতেছি, যে স্টিল কিন্তু আপনার মানে রোগ জীবাণু প্রতিরোধক, মানে স্টিলটা, ওই জন্য স্টিলের বাটির মধ্যে নিবেন। বাটির মধ্যে নেওয়ার পরে এখান থেকে 2 ফোঁটা পানি দিবেন। পানি দিয়ে জিনিসটাকে একটু গুলাবেন, হালকা গুলাবে চালটার সঙ্গে খুব ভালো করে মিশায়ে মুরগিকে দিয়ে দিবেন। খুব ইজি কিন্তু। তারপরে আমি পাশাপাশি আরেকটা বিষয় বলি আপনাদেরকে, যেহেতু আমি আপনাদেরকে বলতেছি বিষয়টা নিয়ে, পরবর্তীতে মুরগি সম্পর্কে আবার কবে ভিডিও করা হয় না হয়, আপনারা আপনাদের মুরগিকে লবণ, আদা এবং হলুদের গুঁড়া খাওয়াবেন। কি বলেছি? লবণ, আদা এবং হলুদের গুঁড়া। মানে যেভাবে আমি বললাম না যে এটা অ্যান্টিবায়োটিক, আপনি কিন্তু এই ওষুধ না কিনেও মাঝে মাঝে কিন্তু লবণ, আদা, হলুদের গুঁড়া, এই 3টা জিনিস কিন্তু আপনার মিক্স হয়ে কিন্তু একটা অ্যান্টিবায়োটিক হয়, একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হয়। এটাও কিন্তু আপনি চাল বা ভাতের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারবেন। আর আরো মজার বিষয় বলি যে আপনাদের বাসায় যদি মাংস রান্না হয়, মাংসের ঝোলের মধ্যে কিন্তু লবণ, আদা, হলুদের গুঁড়া সবই যায়। বুঝতে পারছেন? এই মাংসের ঝোল দিয়ে মেখে, মানে ধরেন গরুর মাংস রান্না হলো, মুরগি মাংস রান্না হলো, এটা ঝোলটা দিয়ে একটা ভাত মেখে মুরগিকে খাওয়াই দিবেন। ঠিক আছে, তো আমি কিন্তু আপনাদেরকে এমন ভিডিও তৈরি করি যে ভিডিওগুলি আসলে আপনাদের উপকার হয়, মানুষের উপকার হয়, মানে দেশ ও দশের উপকার হয়। আমিও চাই যেন দেশের কাজে লাগি। ঠিক আছে, তো আমি আমার ক্ষুদ্র জ্ঞান আমি যেটুকুই পাই এবং আমার কাছে মনে হয় যে না, এটা আসলে আমার ভিউয়ারদের কাছে বা দেশবাসীর কাছে এটা আমার মেসেজটা দেওয়া দরকার, খুবই ইজি ওয়েতে, যেভাবে বুঝবে মানুষ। ঠিক আছে, এই মেডিকেল
এডুকেশন, এটা কিন্তু সবাই এভাবে মেডিকেলের ভাষায় যদি আমি বলি বা এখান থেকে আপনাদেরকে পড়ে পড়ে শোনাই, আপনারা কিন্তু বোর হয়ে যাবেন, আপনারা কিন্তু জিনিসটা বুঝবেন না। এই জন্য এমন ভাবে আমি বুঝিয়ে দিলাম যে যেন আপনারা সহজেই এই ওষুধটা চিনে খাওয়াতে পারবেন। আর ওষুধ যাদের কেনার এই সামর্থ্য নাই, আর এটার দাম 45 টাকা, মাত্র 45 টাকা। আছে না এরকম অনেক গরিব মানুষ আছে মুরগি পালে, কিন্তু এই 45 টাকা তারা জোগাড় করতে পারে না। তারাই যেরকম হলুদের গুঁড়া, একটু আদা আর একটু লবণ এটা মিশিয়ে চাল বা ভাতের সঙ্গে খাওয়াবেন। আর যারা আমার চ্যানেলটি, যারা এই পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কমেন্ট করেন, আর আর কার কার আপনার এরকম ওষুধ সম্পর্কে জানা আছে একটু কমেন্ট করেন, তাহলে ভিউয়াররা জানতে পারবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিন, যেন এই চ্যানেল থেকে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে আপনার স্ক্রিনে চলে যায়। তো যারা পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।